রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبك يا نور الله। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কুরবানি ও শিশুরা। জি, আমাদের অনুষ্ঠানটির নাম কি? কুরবানি ও শিশুরা। মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের মাঝে উপস্থিত শিশুদের পরিচয় সম্পর্কে। জি, আমরা প্রথমে সুন্নত অনুযায়ী আমাদের ডান দিক থেকে শুরু করব। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিসান মাহমুদ। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ তাওহিদ আত্তারি। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দাও। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। মাশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের ডান দিক থেকে আমাদের বন্ধুদের পরিচয় নিয়ে ফেলেছি। এখন আমরা চলে যাব আমাদের বাম পাশের বন্ধুদের পরিচয় নিতে। জি, মাইকটি আমাদের বাম পাশের প্রথম জনকে দেওয়া হোক। জি ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রিফাত আত্তারি। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। মোহাম্মদ সোহাইব আহমেদ। মাশাআল্লাহ। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ শরীফুর রহমান। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের মাঝে উপস্থিত শিশুদের নাম ও পরিচয়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে কুরবানির শিক্ষা। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মুবারক সুন্নত। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার বার্ধক্য এক পুত্র সন্তান দান করেন এবং নির্দেশ দেন, তোমার সর্বাধিক প্রিয় জিনিসটি আমার রাস্তায় কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে এ বিষয়ে অবগত করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম তার আব্বাজান ও আল্লাহ পাকের হুকুম শুনে সঙ্গে সঙ্গে তিনি কুরবানি হতে রাজি হয়ে যান। কেমন পিতা ছিলেন তিনি, যিনি তার সন্তানকে আল্লাহ পাকের সন্তুষ্ট থাকতে শিখিয়েছেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও কেমন ধৈর্যশীল, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী এবং আল্লাহর নির্দেশ মান্যকারী ছিলেন। আল্লাহ পাকের হুকুম পালন করার কি অনন্য উদ্দীপনা, কি গভীর বিশ্বাস ও ভালোবাসা ছিল তাদের আল্লাহর প্রতি, যার দরুন তারা সঙ্গে সঙ্গে তাদের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিতে প্রস্তুত হয়ে যেতেন। পূর্বেকার মানুষ মিথ্যা মূর্তির নামে কুরবানি করত, কিন্তু কুরবানি আমাদের শিক্ষা দেয় যে পশুগুলো আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং কুরবানি সর্বদা একমাত্র আল্লাহর নামেই হওয়া উচিত। কুরবানি আমাদের শিক্ষা দেয় আমরা যেন শুধু আল্লাহর পাকের ইবাদত করি এবং তারই হুকুম মান্য করি। কুরবানি আমাদের শেখায় কিভাবে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি এবং কুরবানি আমাদের এই শিক্ষাও দেয় যে আল্লাহ পাক যাতে খুশি আমরাও তাতে খুশি। জি, প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিনী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম আজকের কুরবানির শিক্ষা নিয়ে। এখন আমরা আমাদের সেগমেন্টটি শুরু করব, প্রশ্ন উত্তর। জি, এখন আমরা চলে যাবো আমাদের ডান দিকে জিসান ভাইয়ের কাছে। মাইকটি ওনাকে দেওয়া হোক। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে জিসান ভাইয়ের জন্য। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর আম্মা জানের নাম কি? হযরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাবো আমাদের বাম পাশের প্রথম ব্যক্তিটির কাছে। আপনার জন্য আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন নবী আলাইহিসসালাম এর যুগে বিশাল প্লাবন বা তুফান এসেছিল? হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, এখন আমরা চলে যাব আমাদের ডান দিকের ভাইয়ের কাছে আমাদের তৃতীয় প্রশ্নটি নিয়ে। জি, মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই, আমার 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর নিকট জান্নাত থেকে কোন পশু কুরবানির জন্য নিয়ে আসা হয়েছিল? দুম্বা। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি করব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। জি, সোহেব ভাই,
আপনার জন্য আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাবার চারপাশে 7 বার প্রদক্ষিণ করাকে কি বলে? তাওয়াফ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। জি, ওনাকে মাইকটি দেওয়া হোক। জি, আমার প্রশ্নটি হচ্ছে আপনার জন্য তাওয়াফ কোন শহরে করা হয়? পবিত্র মক্কায়। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জাযাকাল্লাহ। জি ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের লাস্ট প্রশ্নটি করব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। জি ভাই, আপনার জন্য আমার প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম নৌকা কে তৈরি করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জাযাকাল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করেছি। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টে। প্রথমে আমরা চলে যাব আমাদের ডান দিকে জিসান ভাইয়ের কাছে। জি জিসান ভাই, আপনার জন্য আমার প্রথম প্রশ্নটি হচ্ছে কুরবানি কয় দিনে করা যায়? 3 দিনে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমার ছোট্ট বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের বাম দিকে। আমাদের প্রথম ব্যক্তিটি হচ্ছে আমাদের রিফাত ভাই। জি রিফাত ভাই, আপনি কি প্রস্তুত? জি, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন নবী আলাইহিস সালাম তার আপন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পেশ করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্ন করতে আমাদের তাহিদ আত্তারি ভাইয়ের কাছে। ইয়া ভাই, আপনি কি প্রস্তুত? আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে কুরবানি ঈদের নামাজের আগে করা হয় নাকি পরে? নামাজের পরে করা হয়। জি সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের বাম দিকে আমাদের সোয়েব আত্তারির কাছে আমাদের চতুর্থ প্রশ্নটি নিয়ে। জি ভাই, আপনি কি প্রস্তুত? জি। জি, কোন ইসলামিক মাসে মুসলমান কুরবানি করে থাকেন? জিলহজ মাসে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটি নিয়ে আমাদের পরবর্তী ভাইয়ের কাছে, আব্দুর রহমান ভাইয়ের কাছে। জি আমার 5 নম্বর প্রশ্নটি হচ্ছে আপনার জন্য একটি গরু কুরবানিতে কতজন অংশ নিতে পারেন? 7 জন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন শরীফ ভাইয়ের কাছে। জি শরীফ ভাই, আমার আপনার জন্য শেষ প্রশ্নটি হচ্ছে হযরত আব্দুল্লাহ শাহ গাজী রাহমাতুল্লাহ এর মাজার কোন শহরে অবস্থিত? করাচি। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জাযাকাল্লাহ খায়রাক। জি, এখন আমাদের তৃতীয় সেগমেন্টটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট কুরবানির নিদর্শন। জি, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম এর স্মৃতিচিহ্ন। এই কুরবানির কারণে হযরত ইসমাইল আলাইহিস সালামকে জাবিউল্লাহ বলা হয়। কিন্তু ছোট্ট বন্ধুরা, আরেকজন ব্যক্তিত্ব রয়েছে যাকে জাবিহ উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় ও সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, তাহলে চলুন জেনে নেই হযরত আব্দুল্লাহ কিভাবে জাবি উপাধি লাভ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্যত করেছিলেন যদি তার 10 জন পুত্র সন্তান হয় এবং তারা বড় হয়ে কুরাইশ বংশের হেফাজত করে, তবে তিনি তাদের মধ্যে একজনকে আল্লাহ পাকের সন্তুষ্টিতে বাইতুল্লাহর পাশে কুরবানি করবেন। অবশেষে তার মান্যত পূর্ণ হলো, অর্থাৎ আল্লাহ পাক তাকে 10 জন পুত্র সন্তান দান করলেন। তখন তিনি তার সব ছেলেকে একত্র করলেন এবং মান্যতের কথা জানিয়ে কুরবানি সম্পূর্ণ করতে বললেন। প্রত্যেকেই লাব্বাইক বলে সাড়া দিলেন এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সর্বপ্রথম কুরবানির জন্য পেশ করলেন। কিন্তু সিদ্ধান্ত হলো লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। যখন 10 ছেলের নাম নিয়ে লটারি করা হলো, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উঠল। তখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুরবানির উদ্দেশ্যে হারামে নিয়ে এলেন
এবং কুরবানি করার প্রস্তুতি নিলেন। এমন সময় কুরাইশের লোকেরা এসে বললেন, তাকে কুরবানি দিবেন না। আপনি যদি আপনার সন্তানকে কুরবানি করেন তাহলে প্রত্যেকে নিজের সন্তানকে এখানে এনে কুরবানি করা শুরু করবে। অতঃপর এর সিদ্ধান্ত নেওয়া হলো যে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও 10টি উটের মাধ্যমে লটারি হবে এবং যতক্ষণ না হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে উটের নাম উঠবে ততক্ষণ উটের সংখ্যা বাড়তে থাকবে। সুতরাং লটারি শুরু হলো। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উঠল। এরপর 10টি উট বাড়ানো হলো। এভাবে লটারি হতে থাকলো এবং উটের সংখ্যা বাড়তে থাকলো। অবশেষে উটের সংখ্যা 100-তে পৌঁছালো। তখন শেষ পর্যন্ত লটারিতে উটের নাম উঠল। তখন হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর করলেন এবং সাফা ও মারওয়ার মাঝখানে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে 100টি উট কুরবানি করলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনার পর থেকে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিহ নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনার পর থেকে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিহ নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের অনুষ্ঠানটি শেষ করার পূর্বে আমরা আমাদের তাওহীদ আত্তারি ভাইয়ের কাছ থেকে একটি কালাম শ্রবণ করে দেই। জি তাওহীদ ভাই, আপনি মাইকটি নিন এবং আমাদেরকে একটি চমৎকার কালাম শোনান। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
सल्लु अलल हबीब सल्लल्लाहु সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আমাদের তাওহীদ আত্মারিক খুব চমৎকার একটি নাত আমাদের মাঝে পরিবেশন করলেন। সবাই একসঙ্গে বলি সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের অনুষ্ঠানটি এ পর্যন্তই রইল। সবাই মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আমার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত বরকত নিয়ে এসে গেছে কুরবানির মাস, এসে গেছে কুরবানির মাস।